যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। হে মুমিন, তুমি কি জানো দুনিয়ার কারো উপরে তুমি ভরসা করিও না, একমাত্র যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে সে আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ তোমার জানের নিরাপত্তা নিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তোমার কাছে নিরাপত্তা নিয়েছেন। তুমি যেখানে যাও যদি কোনো বিপদে পড়ো আল্লাহ তাআলা কুদরতি হাতে তোমাকে হেফাজত করবেন। এই জন্য সকল সর্বদা আল্লাহ তাআলার উপরে ভরসা করো। হে যুবক, তুমি মনে করছো আমার শরীরে অনেক বড় শক্তি, না না না, তুমি নিজেকে নিজে এমন বড় মনে করো না, নিজেকে নিজে দুর্বল মনে করো। নিজেকে নিজে দুর্বল মনে করে আল্লাহ তাআলার ইবাদত শুরু করে দাও, কারণ তোমাদের জীবনের ইবাদত আল্লাহর কাছে এত দাম, এত দাম। ও যুবক, তুমি কি জানো তুমি যদি তোমার যৌবনকালে ইবাদত করো আল্লাহ তাআলা যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা ফেরেশতাদেরকে অর্ডার করবে, হে ফেরেশতা যা যা যা, আমার অমুক বান্দা যৌবনকালে ইবাদত করছে, আজ যখন বৃদ্ধ বয়স হয়ে গেছে ওয়াজ এখন শুনতে পারে না, কতক্ষণ বসতে পারে না, পেশরাবে ধরে পায়খানায় ধরে উঠতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে পারে না। ও ফেরেশতা যা যা যা, তার নামে এমন নেক লিখবা যৌবনকালে ইবাদত করার পর যে পরিমাণ ইবাদত লেখছো সেই পরিমাণ ইবাদতের সওয়াব এখন লিখে দাও। আমরা চাই আচ্ছা কত বাজে এই জন্য ও যুবক ভাই, তুমি তাড়াতাড়ি করে চলে আসো, মাহফিল শোনো, কোরআনের আলোচনা শোনো, তোমার জিন্দেগি গুলজার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আজ থেকে ইবাদত শুরু করে দাও, নামাজ পড়া শুরু করে দাও, পিতা মাতার সেবা করা শুরু করে দাও। তুমি কেন এখনো পিতা মাতার সেবা করো না, পিতা মাতার খোঁজ খবর নাও না? হতে পারে এমন একটা সময় তোমার আসবে পিতা মাতার সেবা করার জন্য মনে চাবে, না না না, তোমার মনে চাইলো ওই সময় তোমার পিতা মাতা দুনিয়াতে না। মানুষের বিপদ সব সময় থাকে না রে যুবক, তোমার পিতা মাতা দুনিয়াতে আছে গনিমত মনে করো। যাদের পিতা মাতা দুনিয়াতে আছে গনিমত মনে করো যুবক। হ্যাঁ, প্রতিপন্ন করিও না, অবহেলা করিও না, তাদের সেবা যত্ন করা শুরু করে দাও, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের মনে বিন্দু পরিমাণ কষ্ট দিস না। যদি পিতা মাতা তোদের মনে কষ্ট পায় আল্লাহ কিন্তু তোদের উপরে বেজার। হাজারো ইবাদত করবি, সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেলবি। ও যুবক ভাই, পিতা মাতা যদি তোর উপরে নারাজ থাকে এই ইবাদতের বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। আগে পিতা মাতাকে খুশি কর, তারপরে আল্লাহরে খুশি করিস। আল্লাহর ইবাদতের পরে পিতা মাতাকে খুশি কর, দুটোটা দরকার। পিতা মাতাকে খুশি কর, আল্লাহকে খুশি কর। আল্লাহকে খুশি করলে চলবে না, পিতা মাতার হক আদায় কর, আল্লাহর হক আদায় কর, পিতা মাতার হক আদায় কর, জান্নাতের চিন্তা কর। তারপরে কোরআন শরীফের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পিতা মাতার কথা বলেছেন, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার কথা এনেছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, হে যুবক, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত করো,
আমার কুদরতি কদমে সেজদা করো, দ্বিতীয় অন্য কোন মানুষের মাখলুকের কদমে সেজদা করো না। তারপরে তোমার পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। এখানে যদি দুইটা চেয়ার থাকে, একটা চেয়ারে প্রধানমন্ত্রী বসেছে, আরেকটা চেয়ারে অন্য একজন মানুষ বসেছে, আমি আপনি দেখলে কি মনে করব? প্রধানমন্ত্রীর আসনের পরে ওই লোকটার আসন, আল্লাহ তাআলার স্থানের পর পিতা মাতার স্থান। পিতা মাতা যদি নারাজ থাকে, আল্লাহ তাআলাও আপনার উপরে নারাজ। রিজার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতা যদি তোমার উপরে নারাজ থাকে, আল্লাহ তাআলাও তোমার উপরে নারাজ। সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আল্লাহ তাআলা বলেছেন, আমার উপরে ভরসা করো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ভাইজান ভলিউমটা একটু বাড়ান, আল্লাহ তাআলা বলেন তাওয়াক্কুলকারীদের একমাত্র আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করা উচিত। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুমিন হও, তাহলে তোমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করো। আমি আপনি মুসলমান, আমার আপনার ভরসা কার উপরে হবে? আল্লাহ তাআলার উপরে ভরসা হবে। কোন মেম্বার চেয়ারম্যান ভরসা হতে পারে না, এমপি মন্ত্রী ভরসা হতে পারে না, একমাত্র আল্লাহ খাওয়ায়, সেই কথার উপরে ভরসা রাখতে হবে। وعلى الله فليتوكل المتوكلون। আল্লাহ তাআলা বলেন তাওয়াক্কুলকারীদের আল্লাহ তাআলার উপরে ভরসা করা উচিত। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, নির্ভরশীল হয়, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যান, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা শুরু করে দেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করব। আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, তারাও তোমাদের মতন মানুষ। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের কাছে চাও, তারাও তোমাদের মতন মানুষ। তারা তো তোমাদেরকে রিজিক দিতে পারবে না, তারা তো বড় দুর্বল। আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেই। ও বান্দা, তাদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক দেই। তুমি কি জানো না? তুমি কি জানো না? তুমি যদি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলাও তোমাকে রিজিক দিব। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো, যাদের কাছে তোমরা চাও, তারা তো কোনো রিজিকের মালিক না। তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক তালাশ করো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার শুকরিয়া গুজার করো। আল্লাহ তাআলাই তোমাদের রিজিকের ফয়সালা করবে, মানুষের কাছে না। কার কাছে চাইতে হবে? যা কিছু চাবেন, সন্তান চাইবেন আল্লাহর কাছে, রিজিক চাইবেন আল্লাহর কাছে, কোন একটা মুসিবতে পড়ছেন আল্লাহর কাছে। যত শত কোটি মুসিবত আসবে, আপদ বিপদ আসবে, যা কিছুর প্রয়োজন সব কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন।
আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের ভান্ডার আমি আল্লাহ তাআলার কাছে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন কিন্তু যারা মুনাফিক তারা কিন্তু বোঝে না যারা মুনাফিক তারা বোঝে না তারা মনে করে মানুষের কাছে যারা মুনাফিক তারাই মানুষের কাছে হাত পাতে তারাই মানুষের কাছে চায় ওই মেম্বার চেয়ারম্যানের কাছে যায় বসা থাকে ঠিক নি ওই মাজার পূজার ভিতরে যায় বসা থাকে মাজারে যায় চায় সন্তান চায় মাজারে কোন আপদ বিপদে পড়ছে ওই মাজারের ভিতরে যায় চায় মাজারের ভিতরে সেজদা করা মাজারের কাছে যায় চাওয়া এটা হলো সম্পূর্ণ শিরক এই শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখো তো আল্লাহ তাআলার উপরে যে ব্যক্তি ভরসা করে সবাই কিন্তু আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারবে না আল্লাহ তাআলার উপরে ওই সমস্ত মানুষগুলো ভরসা করতে পারে যাদের ঈমান পরিপক্ক ঈমান যাদের ঈমানের শক্তি বেশি যাদের পূর্ণাঙ্গ ঈমান রয়েছে তারাই একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারে ওই সমস্ত মানুষগুলা পারে যারা অল্পে তুষ্টি তার যাদের ভিতরে ধৈর্য রয়েছে সবর রয়েছে তারা কিন্তু আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারে যাদের অন্তরের ভিতরে কোনো লোভ লালসা নাই তারা আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারে তাওয়াক্কুলের তিনটা অর্থ আপনাদের কাছে বলি কেউ কেউ বলেছেন তাওয়াক্কুল হলো তাকদীরের উপরে ভরসা করার নাম রাজি খুশি হওয়া থাকার নাম তাওয়াক্কুল তাকদীরের উপর আমার আপনার যে তাকদীর রয়েছে সেই তাকদীরের উপরে ভরসা করার নাম রাজি খুশি থাকার নাম হলো তাওয়াক্কুল আবার কেউ কেউ বলেছেন দুনিয়ার সব কিছু থেকে বিমুখতা প্রদর্শন করে একমাত্র আল্লাহ তাআলার দুয়ারের ভিখারি হওয়ার নাম তাওয়াক্কুল তিন নম্বর হলো আন্তরিকতার সহিত আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হওয়ার নাম তাওয়াক্কুল আল্লামা হাতেম আসেম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তাওয়াক্কুল চার প্রকার এক নম্বর হলো নফসের উপরে তাওয়াক্কুল করা দুই নম্বর হলো ধন সম্পদের উপরে তাওয়াক্কুল করা তিন নম্বর হলো মাখলুকের উপরে তাওয়াক্কুল করা চার নম্বর হলো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা এটা হলো শিক্ষণীয় মানুষের তাওয়াক্কুল যারা শিক্ষিত তাদের তাওয়াক্কুল হলো তারা একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে জ্ঞানী মানুষগুলো একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে আর যারা মূর্খ টাইপের তারা মাখলুকের উপরে তাওয়াক্কুল করে ধন সম্পদের উপরে তাওয়াক্কুল করে নিজের নফসের উপরে তাওয়াক্কুল করে তাহলে আমরা ভরসা করতে হবে কার উপর আল্লাহ তাআলার উপর যারা ভরসা করবে দুনিয়ার কোনো জায়গায় তারা ঠকবে না দুনিয়ার সব জায়গায় তারা বিজয় হইতে পারবে আপদে বিপদে বালা মুসিবতে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুলকারীরাই বিজয় হবে লোভ লালসা থেকে অন্তরকে খালি করতে হবে এই যে লোভ লালসার একটা মিসাল আপনাদের সম্মুখে পেশ করি শুনবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ইহুদি আয়েশা বলতেছে এগো পয়গম্বর আপনি সফরে বের হয়েছেন আমি আপনার সফর সঙ্গী হতে চাই আপনি কি আমার সফর সঙ্গী হিসেবে নেবেননি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও ইহুদি চলো তুমি আমার সাথে চলো তুমি আমার খাদেম হিসেবে চলো তুমি আমার সফর সঙ্গী হিসেবে চলো দুইজন চলতেছে ঈসা পয়গম্বর আর ওই ইহুদি যুবক চলতে চলতে একটু সামনের দিকে গেলেন সফরে বের হয়েছেন তিনটা রুটি নিয়ে বের হয়েছেন যখন পেটের ক্ষুধা লেগেছে দুইজনে দুইটা রুটি খেয়েছেন
আর একটা রুটি অবশিষ্ট রয়ে গেল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যদি পরবর্তীতে পেটের ক্ষুধা লাগে তারপরে ওই রুটিটা খাবো আমরা, এই রুটিটা রেখে দাও। ব্যাগের ভিতরে রেখে দিয়েছে। কতক্ষণ পর সামনের দিকে চলতেছেন, এবার সামনে চলতে পেটের যখন খিদা লাগলো, ঈসা পয়গম্বর বলতেছে রুটিটা বের করো। রুটিটা আমার কোথায়? রুটিটা দিয়ে আমি খোঁজ করে পাই না। এ খাদেম, এই যুবক রুটিটা কোথায়? বলতেছে আমি জানি না। কয় তুমি নিছনি বলো। কয় না না না, আমি রুটি নেই না, আমি রুটি কোথায় আছে জানিও না। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এই লোক ছাড়া আর কেউ রুটি গুজায় নাই। সামনের দিকে চলতে একটা জঙ্গলের ভিতরে দেখলেন তিনটা হরিণী। একটা হরিণী তার দুইটা বাচ্চার সাথে আল্লাহর নবী ঈসা পয়গম্বর একটা হরিণীর বাচ্চাকে ডাক দিলেন। ওই হরিণীর বাচ্চা আর দেরি না করি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হরিণীটিকে জবাই করলেন। সাথে সাথে তা বুনা হয়ে গেল। বুনা হয়ে যখন সামনে আসলো, দুইজনে পেট পূর্ণ করে হরিণীর গোশত ভক্ষণ করলে। সাথে সাথে পয়গম্বর ঈসা বললেন, এ হরিণীর বাচ্চা, তুমি আল্লাহ তাআলার হুকুমে জিন্দা হয়ে যাও। হরিণীর বাচ্চা যখন এই কথা বলছে, আল্লাহ তাআলার হুকুমে জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে ওই জঙ্গলের দিকে ছোটা শুরু করেছে। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবক ইহুদিকে ডাক দিয়ে বলে, হে ইহুদি, বলো আমার রুটিটা কে নিয়েছে? এবার খাদেম ইহুদি বলতেছে, আমি জানি না আপনার রুটি কই, আমি তো জানি না। এবার পয়গম্বর ঈসা বলতেছে, ও যুবক, দেখো আমাকে আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দান করেছে। তুমি তাড়াতাড়ি করে স্বীকার করো, না হলে কিন্তু তুমি বেজ্জতি হইবা। তারপরে ওই যুবক স্বীকার করে না যে আমি রুটি ভক্ষণ করেছি বা আমি রুটি নিয়েছি, এই কথা স্বীকার করে না। সামনের দিকে পথ চলতে একটা নদী পড়ে গেল। পয়গম্বর ঈসা দেখলেন এই নদী পার হওয়ার মতন কোনো যানবাহন নাই, নৌকা নাই। এবার পয়গম্বর ঈসা ওই যুবক ইহুদির হাতটা ধরলেন। হাতটা ধরে পুরা নদী পার হয়ে গেলে। এবার পয়গম্বর ঈসা ডাক দিয়ে, রে যুবক, বলো আমার ওই রুটিটা কে খাইলো? এবার ওই যুবক জবাব দেয়, না আমি নেই নাই, আমি জানিও না। এই রুটি কে নিয়েছে আমি জানি না, আমি খাইও না। এবার পয়গম্বর ঈসা আর একটু সামনে গেলেন। এবার কিছু বালুকে এক জায়গায় জমা করলেন। জমা করে সেখানে একটা ফু দিয়ে দিলেন। যখন জমা করলেন, বালুকে বললেন, হে বালু, আল্লাহ তাআলার হুকুমে তুমি স্বর্ণে রূপান্তরিত হয়ে যাও। সাথে সাথে বালু আর দেরি করে না, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শ্রবণ করা মাত্র বালুগুলি স্বর্ণে পরিণত হয়ে গেল। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই বালুগুলি স্বর্ণে রূপান্তরিত হয়ে যাওয়ার পর এই স্বর্ণগুলিকে তিনটা ভাগ করলেন।
বলতেছেন একটা ভাগ আমার জন্য। ও যুবক ইহুদি, একটা ভাগ তোমার জন্য, আর একটা ভাগ রেখে দিলাম যে আমার রুটিটা খাইছে তার জন্য রেখে দিলাম। এবার ওই যুবক ইহুদি ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, ওই রুটিটা আমি খাইছি, ওই রুটিটা আমি খেয়ে ফেলছি। ওই স্বর্ণ পাওয়ার লোভে ওই যুবক ইহুদি স্বীকার করছে যে আমি এই স্বর্ণটি, আমি এই রুটিটি খাইছি। দেখছেন লোভ কারে কয়? দেখেন, লোভে ফাফ, ফাফে মৃত্যু, লোভে ফাফ, ফাফে মৃত্যু। আল হারিস মাহরুমুন, বলা হয়েছে লোভী ব্যক্তিরা বঞ্চিত হয়ে থাকে। কথা বলছেন, লোভী ব্যক্তিরা বঞ্চিত হয়। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, আর মানুষের তবিয়ত হলো যে জিনিস থেকে মানুষকে নিষেধ করা হবে ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে, আকৃষ্ট বেশি থাকে, ওই জিনিসের দিকেই মানুষ ফিরে যায়। অথচ এটা হলো ধ্বংসাত্মক জিনিস। বলতেছে সিগারেট খায়েন না, বিড়ি খায়েন না, সিগারেট খায়েন না, খাইলে ক্যান্সার। ওই জিনিসগুলোই বেশি খায়, ঠিক কিনা বলেন? এরা খায় কেন? অভ্যাস হয়ে গেছে। ওই যে সোহবত, তার এমন একটা বন্ধু ছিল, বন্ধুর সাথে নদীতে গেছে, ওই বন্ধু বিড়ি খাইছে, সিগারেট খাইছে, সেখান থেকে শিখে শিখে সেও খাওয়া শুরু করছে। সে এইটা কোনোদিন চিন্তা করে না আমার বংশটা কি, আমি কোন বংশের মানুষ, আমার আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, দাদা নানা, তারা কি বিড়ি সিগারেট কোনোদিন খাইছে? আমি যে খাই, এটা যে নিকৃষ্ট জিনিস, খাইলে যে ক্যান্সার হবে, ডাক্তার বলে দিছে আপনি বিড়ি সিগারেট খাবেন না, খাইলেই ক্যান্সার। যে বিড়ি সিগারেট যে কাগজটার ভিতরে বেছে, সেটার ভিতরে লেখা আছে, দেওয়া আছে ধূমপানে ক্যান্সার, ঠিক নি? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে ওই জিনিস থেকে নিষেধ করা হয়েছে, মানুষের তবিয়ত ওই জিনিসের আকর্ষণ তাদের ভিতরে থাকে। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রে যুবক ইহুদি, তুমি যখন বলছো যে রুটিটা আমি খাইছি, তাহলে 3 ভাগ স্বর্ণ তুমি নিয়ে যাও। 3 ভাগ যুবককে দিয়ে দিলেন, ইহুদিকে দিয়ে দিলেন। এবার ইহুদি তো বড় খুশি, বড় খুশি মনে বসে আছে, পথ খুঁজতেছে কোন জায়গা দিয়ে যাইবে। পয়গম্বর ঈসা একটু অন্যদিকে গেলেন। পয়গম্বর ঈসা এখন নাই। এমন সময় 2 জন যুবক দেখছে এই লোকের কাছে অনেক স্বর্ণ, অনেক স্বর্ণ। তাদের ভিতরেও লোভ জাগছে যে এই লোকটার কাছে এত স্বর্ণ, স্বর্ণ দেখলেই মানুষের লোভ, স্বর্ণ নেওয়ার জন্য মানুষের লোভ আছে না নাই? আপনাকে দেশে তো নাই, স্বর্ণ নেয় না, স্বর্ণ দেখলেই লোক। ওই 2 যুবক দেখা এখন বলতেছে এর কাছে এত স্বর্ণ, এরে মারিয়া এই স্বর্ণগুলি আমরা নিতে হইব। লোভ এদের ভিতরে ঢুকছে। দেখেন শেষ পরিণতি কি হয়। এবার ওই 2 জন যুবক এসে তাকে বলতেছে, হুমকি হামকি দিতেছে, তোকে মেরে ফেলবো, তাড়াতাড়ি করে স্বর্ণগুলো আমাকে দে, তাড়াতাড়ি করে স্বর্ণগুলো আমাদেরকে দিয়ে দে, শুধু তোর থেকে স্বর্ণই নিব না, তোকে মেরেও ফেলবো। এবার ও ইহুদি যুবক বলতেছে, ভাই মেহেরবানি করে তোমরা আমাকে মেরো না, আমার স্বর্ণগুলি তোমরা নিয়ে যাও, যাও, প্রয়োজনে আমরা 3 ভাগ করে 3 জনে নিব, না হয় সমস্ত স্বর্ণগুলা নিয়ে যাও, তারপরেও তোমরা আমাকে মেরো না। এবার তারা রাজি হয়ে গেল, তাহলে ঠিক আছে। এবার 3 জনে সিদ্ধান্ত নিল, পেটে অত্যন্ত ক্ষুধা, রুটি আনতে হবে বা কোনো খাবার বাজার থেকে আনতে হবে। সিদ্ধান্ত করে ওই 2 জন থেকে একজনকে বাজারে পাঠাইল। এবার ওই লোক সিদ্ধান্ত নিল রুটি নিয়া, রুটির ভিতরে বিষ মাখায়া রুটি নিয়ে আসছে, যে ওই স্বর্ণের ভাগ ওই 2 জনকে দেওয়া যাবে না, আমি পুরা স্বর্ণটাই আমি নিয়ে যাব। এই জন্য রুটির ভিতরে বিষ মাখে আনছে।
বিষ মাখায় উনি নিয়ে আসছে আজকে স্বর্ণের ভাত পুরা সে নিজেই পেয়ে যাবে। অপরদিকে ওই দুইজন যুবক তারা পরামর্শ করছে, সলা পরামর্শ করছে এই যুবক যখন রুটি নিয়ে আসবে তাকে মেরে ফেলা হবে, কারণ তাকে স্বর্ণের ভাগ দেওয়া যাবে না, আমরা দুইজনই পুরা স্বর্ণটা নিয়ে নিব। এবার ওই যুবক যখন রুটি নিয়ে আসলো, রুটি আনার সাথে সাথে তাকে মেরে ফেলছে। এবার রুটির ভিতরে যে বিষ আছে তারা জানে না, কারণ সেই লোক তো মারাই গেছে, সেই লোক শেষ। যে চিন্তা করছে ওদেরকে বিষ খাওয়াইবো এখন শেষে, এখন ওই দুইজন তারা এখন চিন্তা করতেছে পেটটা ভরে দে, পেটে তো বড় খিদা, পেটের ক্ষুধাটা একটু নিবারণ করে নে, স্বর্ণ তো আমরা দুইজনই ভাগ করে নিব। রুটি যখন খাইছে দুইজনে মরে এখন বেড খেয়ে রইছে, শেষ, তিনোটাই লাশ, তিনোটাই কি লাশ। আল ইনসান আল হারিস মাহরুম, লোভী ব্যক্তিরা বঞ্চিত হয়ে থাকে, বঞ্চিত হইছে, শেষ পর্যন্ত লোভে পাপ হইছে, পাপে এখন মৃত্যু হয়ে গেছে। ঠিক নি মেসাল পাইছেন? লোভ যাদের ভিতরে আছে তারা জীবনে আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারে না, তাদের ধন সম্পদ অকাতরে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে পারে না, দান সদকা করতে পারে না লোভী ব্যক্তিরা।